আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ বিআরবিডি। তো গাইস, এখন আমরা যাচ্ছি ঘুরতে। অনেকদিন ধরে আমার ছেলে মেয়ে বলতেছে একটু ঘুরতে যাবে, তো ভাবলাম একটু ঘুরতে যাই। তো কোথায় যাব? তো অবশেষে ভাবলাম যে মাওয়া নিয়ে ঘুরে আসি। তো এখন মাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো আশা করি সুন্দরভাবে পৌঁছাতে পারবো। আর গাইস, আপনাদের বলছি, যারা আমার চ্যানেলটা দেখছেন প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে আমি অনুপ্রেরণা পাই আর নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর দেখতে থাকুন। এখন যাচ্ছি মামা, এই হচ্ছে বাড়ি থেকে নামলাম, লিভ বন্ধ এখন, তাই হেঁটেই নামলাম। এখন একটা রিক্সার জন্য, একটা রিক্সা থামো। বাইক নিয়ে যাচ্ছি না, ফ্যামিলি মেম্বার 4 জন, তাই চিন্তা করলাম যে আমরা গাড়ি দিয়ে যাই, তাই আর কি এখন যাচ্ছি। A few moments. তো গাইস, এখানে আসলে জুরান এসে দাঁড়ায় আছে, এখানে রাকিব আসবো, তারপর আমরা এখান থেকে একটা ইঞ্জিনিয়ার, তারপর বের হবো। তো দোলাইপাড় থেকে আসতে আর যতক্ষণ লাগে, আর আমি এখানে অপেক্ষা করতেছি, দেখি কতক্ষণ সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন এই জুরাইনের পরিবেশ, এখন একটু জ্যামজট ক্লিয়ার আছে, ভালোই দেখতে অবস্থা। আর এখন আছি জুরাইন মন্দিরের সামনে। তো গাইস, এখান থেকে একটা সিএনজি নিয়ে নিলাম 600 টাকার মধ্যে। তো এখন আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের সিএনজিটা। তো এখন আমরা উঠতেছি, তো যেতে থাকি, দেখি কত দূর যাওয়া যায়। আরে ওরে 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 সামনে নাও, ওরে সামনে নাও, মেয়ে যাবেন কি সামনে নাও। এই হচ্ছে আমাদের সিএনজির ভিতরে ভিউ। গাইস, মাইয়া যাইব ঘুরতে, এখন ঘুমাইতেছে গাড়ির ভিতরে, দেখতেছেন গাইস। ওরে ডাইকা তুলতেছে, আম্মু উঠো, দেখো ঘুমায়ও না, কিন্তু সে তো ঘুমাচ্ছে। পরবর্তীতে একটু উঠলো, উঠে দেখেন কি অভিনয়টা করে, দেখে 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 আবার শুয়ে পড়তেছে, কয় না আমি ঘুমাবো না। তো গাইস, দেখতে থাকুন। তো গাইস, চলে আসলাম মাওয়া চৌরাস্তা। চৌরাস্তা পার হয়ে বলা যায় ঘাটে চলে আসলাম, শিমুলিয়া ঘাটে। এই হচ্ছে মাওয়ার পরিবেশ। তো ফ্যামিলি নিয়ে চলে আসলাম, অনেক দিনের ইচ্ছা ছিল ওদেরকে ঘুরতে নিয়ে আসবো, তো অবশেষে চলেই আসলাম। আর সাথে যেহেতু দেখতে পাচ্ছেন ফ্যামিলি আছে, এই হচ্ছে আমার ওয়াইফ, আর এটা হচ্ছে আমার মা, সাথে আমার ছেলে মেয়ে। আর আমার যে ফ্রেন্ড সার্কেল ওরা আসতেছে, ওরা একটু পিছিয়ে আছে, ওরা চৌরাস্তা আছে, এখন আসবে। আর আজকে কি করি না করি দেখতে থাকবেন। মামনি, কি একটু দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, কি হয়েছে তোমার? কি হয়েছে? এই যে আমার মামনিটা, আমার মামনিটা আসলে ক্লান্ত, একটু ঘুমাইছিল। তো গাইস, এই এই যে একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো গাইস, এই লজ্জাবতী গাছ। রাকিব এখন আসতেছে না, রাকিবের জন্য অপেক্ষা করতেছি এখানে। এখান থেকে আসলে একসাথে আমরা ভিতরে যাবো, আর এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই। তো চিন্তা করতেছি একটু বোট রাইড করে তারপর এসে খাওয়া দাওয়াটা করবো, কারণ বোট রাইডটা ওদের জন্য করাটা দরকার, ওদের এর আগে কখনো বোট রাইড করা হয় নাই। এই হচ্ছে অবস্থা, ওরা আসুক, আসলে বাকিটা দেখাচ্ছি গাইস। গাইস, অনেকক্ষণ অপেক্ষা করা শেষ, কারণ রাকিব চলে আসলো। আর এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে, দেখি। আর এই যে দেখেন বাবু, লজ্জা পেয়ে আগেই বলে আমি কিছু বলুম না, আমি তো ওরা কিছু বলতে বলি নাই। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে একে একে সবাই আসতেছে। এই হচ্ছে জাকিয়ার অবস্থা। জাকিয়া, এই অনেকদিন পর ঘুরতে আসছো, কেমন লাগতেছে? আরিয়ান, আরিয়ান, আব্বু কেমন আছো বল, বল। আরিয়ান, এই যে ক্যামেরা। তো গাইস, এখন আসলে আমরা ঘাটের দিকে যাচ্ছি, এই দিকটা দিয়ে শুরু করলাম, কারণ অতটা ঘোরা যায় না, এই সাইডটা আমি ওদেরকে দেখাতে চাই। আর আমাদের ফ্যামিলিটা দেখতেছেন আস্তে আস্তে আসতেছে, এই যে আস্তে 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 যেটাই বলো হচ্ছে তো একই।
আর এদিক দিয়ে আসতেছি না, এখানে আসলে আসলে হোটেল থেকে ডাকাডাকি শুরু করে দিতেছে যে আসলে এদিকে আসেন মামা, এদিকে আসেন। তো আমরা চাই একটু নিরিবিলি থাকতে। এই তুমি কি শুরু করতেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া তো অবশ্যই করবো, একটু লেট হবে, একটু প্রকৃতিটাকে দেখে নিই তারপর। দুই ম্যাডাম দিয়ে জমে গেছে গা। আসলে যাদেরকে নিয়ে ঘুরতে আসছি তারা দেখেন দুজনে একসাথে নিরিবিলি আসতেছে। আর কি আর বলার আছে, আসুক, আস্তে ধীরে আসুক, আর আমরাও সামনে দিকে যাই। আর গাইস, এই মামাতে তো আমরা এর নিয়ে কম আসলাম না, কিন্তু আসলে ফ্যামিলি নিয়ে আসলে একটা মজা বা আনন্দ হয় অন্যরকম। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছি, দেখেন কি সুন্দর ভাবে দৌড়াতেছে। এই মামনি, কই যাও তুমি? কই আইছো? ঘুরতে আইছে, ও আছে ঘুরতে। এই জাকিয়া, পরিচয় হও, পরিচয় হও। এই জাকিয়ার মতনই। এই এদিকে 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 ময়লা, এদিক দাস, এদিক দাস। A few moments later. গাইস, মামা আসছি ঘুরতে, কোথায় ইলিশ খাবো, এরা বলতেছে ঝালমুড়ি খাবে, আইসক্রিম খাবে। তাই আর কি বলার, এখান থেকে নিয়ে নিলাম ঝালমুড়ি। তো দুইটা সিরিয়াল করে গেল। ওই মামা ঝালমুড়িটা খেয়ে দেখি কিরকম। আর পরিবেশটা খুবই সুন্দর, মেঘলা, বৃষ্টি না আসলে হয়, দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। আর কিছুক্ষণ পর আমরা ঘুরতে যাব বোট নিয়ে। আর এখানে দেখেন, এই যে একজন মুড়ি আর একজন এই যে আইসক্রিমের জন্য পারাপারি করতেছে। কি হয়, আইসক্রিম খাইবো? চাচু নাম্বার না, খাওয়ামু, সবাই খাওয়ামু। গাইস, এখানে আসলে মুড়ি খাওয়ার যে প্রতিযোগিতা চললো, মুড়ি তো খাইলাম না, মানে নিজে ভাজ দিলাম, এরকম একটা অবস্থা। দেখতেই পারতেছেন এক একজনে মুড়ি খাইতেছে, পুরাটা আসলে দেখাই নাই। আসো, এত পরিমাণে ঝাল ছিল বোম্বে মরিচের, যে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এক একজনের অবস্থা খারাপ, ঝাল খেয়ে এখন আইসক্রিম খেতেছে। এই যে ঝাল খেয়ে কুলাইতে পারে না, এখন আইসক্রিম খেতেছে। এই আমরা এখানে কটা ছবি তুলি, এখানে কটা ছবি তুলে তারপর আগে যাই, কি বলো? তুলবো না? চলো, আসো। না তুললে নাই, কিছু বলার নেই। ফ্যামিলি নিয়ে এসে আসলে অনেক ভালো লাগতেছে, কারণ এর আগে আমরা বন্ধুরা মিলে অনেকবার আসছি, কিন্তু ফ্যামিলি নিয়ে আসার একটা মজা অন্যরকম। ফ্যামিলিকে সাথে নিয়ে আনন্দ করা, ফ্যামিলিকে নিয়ে খাওয়া দাওয়া করা, ফ্যামিলিকে নিয়ে ঘোরাফেরা। সাথে আমার মাও আসছে, আমার মা কখনো আসে নাই মামা এরকমভাবে। তো মাকে নিয়ে আসলাম, মা অনেক খুশি যে আসলে মা ওনাকে নিয়ে আসলাম, উনি একটু ঘুরে ফিরে দেখতেছে। তো দেখতেই পাচ্ছে যে আসলে চারিপাশটা অনেকটা সৌন্দর্য, মানুষজন ঘুরতে আসে, চারিদিকে এসে খাওয়া দাওয়া করে, আর নানা রকম খাবার দাবার খাওয়া দাওয়া করে, আর ইলিশ মাছ খাওয়া দাওয়া করবেই। তো এটা কথা বলতে বলতে সামনের দিকে আগাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন কি একটা। A few moments later. গাইস, এখন আমরা যাচ্ছি কিছুক্ষণ বোট নিয়ে ঘোরাফেরা করার জন্য, বোট রাইড। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আর কি বোটগুলো ছাড়ে, এখান থেকে আর কি। এবং 100 কোথেকে ঘুরে আনবা? 7 নম্বর দিয়ে ঘুরে বাড়ি জায়গায়, 7 নম্বর প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ, জনপুতি আছে, রিজার্ভ আছে, 100 আছে, 100 করে যেতে পারবেন। রিজার্ভ গেলে তো 2500 টাকা রিজার্ভ। না, রিজার্ভ না, আমরা জনপুতি যাবো, আমরা লোকজন। এটা খুলে দাও। জনপুতি 100 100 100। আমাদের লোকজন আসতেছে, আমরা দেখি, আমরা একটা ট্রলার রাইড করে আসি। দেখতে পাচ্ছেন গাইস, এখানে আসলে মানুষ সুন্দরভাবে ঘুরতেছে। তো রাকিব এখানে দাঁড়ায় আছে, আসতেছে না। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। এই এখানে আসতেছে ওরা। আলিফ, কি করতেছো তুমি? এখানে রাকিবের ছেলে কি আসলে পানি খাওয়াচ্ছে। তো ওরা আসবে, আসুক। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, আমরা এখন যাবো। আসুক আসুক। এক এক করে এখন আসবে। কি হচ্ছে, কানাকানি করতেছে কে? এটা হচ্ছে ট্রলারে আসতেছে এক এক করে সবাই। ভিতরে যাও, ভিতরের দিকে যাও, যাও ভিতরের দিকে যাও।
যাও বাবু, যাও বাবু, যাও, তুমিও যাও। আরে এইখানে বসুন পরে, এখন না, যাও। ভিতরে পাঠিয়ে দিলাম। এখন আমি ভিতরে একটা পজিশন নিয়ে দেখি, একটা সিটে গিয়ে বসি, তারপর সবাই মিলে একসাথে মজা করব। এই সাইডে বসলা, এই সাইডে আসলে এখানে বসেন যেমন অনেক সাউন্ড ক্রিয়েট হবে, এখানে অনেক শব্দ, মাথায় বসতে হবে। তো গাইস ট্রলারটা বলা যায় ছেড়েই দিল। এখন আমি একটু সামনে দিয়ে দেখে আস্তে আস্তে ছাড়ুক। দেখতে পাচ্ছেন গাইস, আসলে এখানে তাকানো যাচ্ছে না, এত অবস্থা খারাপ। এই হচ্ছে বোর্ডের অবস্থা। আর আকাশের দিকে তাকিয়ে অনেক সুন্দর লাগতেছে। আজকে পরিবেশটা খুবই দারুণ, দেখার মতো। যারা আসলে ভোট ভ্রমণ করে তাদের কাছে খুব ভালো লাগে একটা পরিবেশ। ঠিক আছে ভাই, মাথায় উঠি। তো গাইস এই হচ্ছে অবস্থা গাইস, দেখতেই পাচ্ছেন এখানে বোর্ডের একদম টপে আসি দাঁড়াইয়া। তো বোর্ড এখনো ছাড়ে নাই, ছাড়লে আমরা সামনের দিকে মুভ করব। আর এই হচ্ছে অবস্থা আর পরিবেশ। আমার কিন্তু ভয় লাগতেছে, তারপর আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ এক কথায় ফলাফলি চলতেছে। বোর্ড কিন্তু ছেড়ে দিয়েছে গাইস, আর এখন আমি আছি একদম বোর্ডের সামনে, টপ পজিশনে বলা যায়। এই হচ্ছে পার্ক, এই পার্ক থেকে এখন সামনের দিকে আগাচ্ছে, আর আমি আছি এখানে দাঁড়িয়ে, আর আমাদের ফ্যামিলি কিন্তু সব ভিতরে। এই হচ্ছে বোর্ডের পরিবেশ। তো আশা করি ভালোই লাগতেছে। আর এখানটা আসলে একটা চর, যার জন্য দেখতে এরকম লাগতেছে, তারপরে খুব সুন্দর লাগতেছে গাইস। 100 টাকার বিনিময়ে এতটুকু বিনোদন নেওয়া আসলে ভালোই, খারাপ না, বেটার। যেহেতু 100 টাকা, আর 100 টাকা অতটা খারাপ না। তো আমি আসলে চাচ্ছি এখানে বসবো, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি দেখি। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাই ব্রাদাররা আছে, আর কি যারা সেলফি নিতে আসছে। সবারই তো একটা শখ ছবি তোলার, ভিডিও করার। আর আজকে কি বলবো, আজকের ওয়েদারটা অস্থির। আর এখানকার চরের কারণে একটু ঘুরে আসে, কিন্তু দিন শেষে খুবই ভালো লাগতেছে। আর ফ্যামিলি নিয়ে আসছি, তো ফ্যামিলিকে বিনোদন দিতে পারতেছি, এটা আরো ভালো। এই একটা পর্যায়ে আছে, সাইড দিয়ে একটা ঢেউ সৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আসলে বাবু এখানে দেখাচ্ছি, ও আসলে ক্যামেরার সামনে অনেক লজ্জা পায়, তাই ওকে এইভাবে আসলে ফেস করাচ্ছি যে এদিকে দেখো। সবাই ভোট থেকে এখন নামছে, আমিও নামতেছি।
ও গাইস এক এক করে এখন সবাই নামছে। তো সবাই নামতেছে, আমিও নামতেছি গাইস। এক এক করে আসো সবাই। দেখতে পাচ্ছেন এক একজনের ফ্যামিলি আসতেছে, দেখা যাও। এক এক করে সবাই নামতেছে, আমরাও নামতেছি। নেমে ডাইরেক্ট উঠে আসো। এত পরিমাণের ভিড় দিকে ভাই দেখতে পাচ্ছেন গাইস কি পরিমাণের ভিড় দিকে। আর এখানে বেডের ব্যবস্থা আছে, এক কথায় কক্সের ফিল পাইবেন আসলে। লোকজন আসতেছে, আসো আসো কুইক আসো। ও বলা যায় ভোরে ঘোরা শেষ, এখন দেখে কি করা যায়। শাহিন ব্লগ ডিআরবিডি। তো গাইস এই হচ্ছে পরিবেশটা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা আসলে একজন জিজ্ঞাসা করলো যে চ্যানেলের নাম কি, তাই নামটা বলে দিলাম। আমার চ্যানেল নাম হচ্ছে শাহিন ব্লগ ডিআরবিডি। তো গাইস যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শাহিন ব্লগ ব্লগ শাহিন ব্লগ। ওই আমার ছোট ভাই হচ্ছে, আমার চ্যানেলের নামই এখন ভালো করে বলতে পারেন। আচ্ছা ওরা আসুক। কি বেগ দিয়ে দিল কেন? 1 hour later. গাইস অনেকদিন পর আসলাম নিরিবিলিতে খাওয়া দাওয়া করার জন্য। দেখি কি সাইজের মাছ আছে একটু দেখে নিই। অনেকদিন পরে আসলাম ভাই, বছর খানিক পরে। এখন দেখি যদি রিজিকে দামে পড়ে। মাছটা দেখাও। ভাইরাল তো আছে না, কি ভাইরাল নেবেন? আমরা আগে ভাইরাল করে তাইলে শাহিন ব্লগ ডিআরবিডি ইউটিউব ফেসবুক ওরা পড়ে শিখে অনেক আগে হ্যালো সার্ভিস দিতে সার্ভিস দম দিবা খেদমত করা তো আমি বলবো তারা যে আসলে ভালো না খারাপ। তারপরে শিখে সবটিতে তো ডিম আছে দেখা যায়। এটা একটু লম্বা তো সিজন বড় আর ওইতে দিলেন না নাকি? ডিম ছাড়া সুযোগ দিলেন না, এরকম অবস্থা। আসলে ডিমের কিন্তু মৌসুম চলতেছে এখন, ডিমের সিজন এখন। এই সাইজের আরেকটা ওটা আবার ইয়াও দেখে ডিম ছাড়া না এটা ডিম আলাদা। বাবু পছন্দ না কেজি হিসাবে না পিস হিসাবে? কেমন পার পিসে? এ না লম্বাটা সরাই দেন, দাম কম। এই দেখে এই দুইটা লিতেছি, দুটোটা ডিমালা। ডিমের কারণে অবস্থা। কামসা অনেক দিন আপনার কাছে, অনেক দিন তোমার কাছে না, আপনার কাছে অনেক দিন। আর আমরা দোকান আজকে করছি 5 দিন খোলা ছিল না, 5 দিন বন্ধ হয়েছিল। আর আমি নিরিবিলি নাম করে ওঠে আমরা মিশা করবো না, তার মানে আজকে মাসি আমরা মিশা করতে বেশি না। লম্বা পেট পুরো ডিম। প্রত্যেকটা মাছে ডিম, যার কারণে দেখতে একটু অন্যরকম লাগে। আমরা আজকে মাছ আনছি দোকানেই করছি আজকে। এটা সরে ওইটা এটা সরে ওইটা দেন যা আছে। এখন কোন দুইটার দাম কত? দুটোটাই বলেন। দাদা পার পিস 1600 টাকা পিস, 1500 টাকা পার পিসে লেবার এসে দুইটা 3000 টাকা। এখন আমি একটা বলি, মাছের দাম 3 গুণ বাড়তি, তাও বাড়তি চাই নাই। মাছের দাম আরো বেশি আছে ভাই, ওইটা দেখে লাভ নেই। আপনি একটা কইবেন তো কইছেন, আমি একটা কই। সুন্দর কথা কইছি, কথা হয় না, কারণ দাম দিয়ে আনছেন, আমরা দাম দিয়ে খাবো অবশ্যই। আচ্ছা এখন ঠিক দাম আছে, 2800 টাকা দিই। মাশাআল্লাহ ভালো হইছে। আরো সেটা খেতে পারছি আমি আসলে ভালো ভাই। কে খারাপ কই কোন? গত সপ্তাহে খাই গেছি ভাই, গত সপ্তাহে গেছে না 2-3 দিনের মনে করেন এই মাছের দাম ব্যবহার হইছে। আমরা কি করব? আমগো কাস্টমার আপনারা আগে বড় হইছে কি ওই দিন যেদিন আছে ওই দিন একই কাজ। এইগুলো আসলে হইবই ভাই, এটা কই লাভ নাই। দুই সপ্তাহে মাছের দাম বাড়ছে, খালি এক সপ্তাহে না ভাই, এটা জিনিয়ান। খালি আমার কাছে একা না, ওই দিন আপনাদের এই দোকানে ডিস্টার্বই ওই যে সাদা ইলিশে আছে ওকে দেখে গেছি। হ্যাঁ রুবিলা দেখেছেন। সারা জীবন আমরা এই দোকানে চাকরি করছি, অনেকে সেকা 2 সপ্তাহ ধরে পেছি। গেছে ভাই ওইদিকে জমজমাট কবে দিকে জমজমাট বেশি লেগেছে রেখে সেকা। হ্যাঁ আসলে ওরা আমগো তো পরিচিত ডাক্তার নিয়ে খাওয়াই দিল। কত দিছিলাম না
1800 তো কইলাম। তো অনেক কত দেয় এই দামে খাইছেন ভাই? সত্য কথা আজকে অনেক জিগাই নেবে আজকে না, মহিলা ওই দিনকা ওই দিন গেছে যে মাছ খাইছে। খাইছে হুম এই সেদের খান আমি কমা রাখুন। তো কোন সাইডে দেন? ওই তো আরো কমে খাইছে আমি তো এক পুরান কাস্টমার আপনার কিন্তু হলে বুঝাই খাওয়াই দিছে ওই স্টাফ আঙ্গো দোকান আপনারা পাইছে বুঝাই খাওয়াই দিছে। ছোটার একটা লমু এই দুইটাই এখন আপনি দেন আর কি। দাদা অনেক কুপি কিনা আছে আপনার খাওয়ার মতো করে দেন, আমার আর দুঃখ থাকবো না ভাই। কারণ অনেক কুপি কিনা আমরা যে গেলে গা ছোট জাত কিনে জাত কি ডাকতে ছোট না আর জাত কি কি করবে এই দুইটাই তো এরই কম লাগে উপরে কিনা দিকে ভাই আমগো কাস্টমার আমরা আর 100 দিন দেন 100 তো বাজারে এগুলো তো দিলে মাছ। ওই দাম আমি কি করি মাছ আমার কি কথা বললে ভাই পুরাই দিন ভাই এটা উপরে কিনা আছে আমি আর কথা কইলাম পুরা কত দিন পুরাই দিয়ে 100 পুরাই দিয়ে মানে 2200 লাস্ট কি 100 পুরাই 250 কইছেন না 1900 বন্ধ কইছি 2000 কইছেন কোনটা কইছি হ্যাঁ 100 পুরাই দিবেন আমার আর কোনটাই দেবে নাই কি কস একটা লাকি ফ্রি দিলে দিন ভাই ভাই আমার জাটকি ফ্রি চাইতাছে ডাকি থাকলে নালে দিতাম ডাকি মাছ বলা এমনি ইলিশ ছাড়া তার কোনো অন্য মাছ আছে চিংড়ি অন্যটা চিংড়ি বাজার আছে বাজার থেকে এই চিংড়ি এই লেবো ভাই একটা ভাই আরো তো আবি যাবি কত কিছু আছে আইটেম তো আছে নাকি ওদিক থেকে বসাইবেন 98 লাগছে নি 98 আর এটা লাগে তো পারি না পিএস আচ্ছা দিলাম না আর 100 পিএস টার ব্যস্ত করে আমি খেয়ে দিই আচ্ছা ওকে ঠিক আছে জান দিলাম আরে ये बड़ी अच्छी बात कही आप। এখানে হচ্ছে মাছের লেজ ভর্তা চলছে অন্ধকারে তো কিছু দেখি না আপনি এই ভর্তাটা একটু তেল বেশি দিন ঠিক আছে তাহলে ভর্তাটা খেতে অনেক মজা লাগে এখানে হচ্ছে লেজ ভর্তা চলতেছে আর ভর্তা করতেছে এই লোক আপেল সাদা আছে তো গাইস সবাই একসাথে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম দেখতেই পাচ্ছেন পরিবেশ তো এখন এক এক করে শুরু করবো খাওয়া দাওয়া বাবু আবার কি করবো এই ভালো নাকি মাছ শুরু করো ডিম সেট করে আগে মাছ নেই গাইস বলা যায় অনেকটা সময় পার করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি তো অনেকটা সময় মামা পার করলাম ফ্যামিলিকে আনন্দ দিলাম ফ্যামিলি খুশি তো ভালো লাগতেছে সবাই হাসি খুশি মুখে বের হচ্ছি আর সময় দিতে পারতেছি না এখন আমরা সবাই মিলে একসাথে বের হয়ে যাব দেখতে পাচ্ছেন সবাই একসাথে আগাচ্ছি এখন আমরা কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব আসার মধ্যে সিনজিতে আসলাম এখন যাচ্ছি বাসে করে কারণ দেশের যে অবস্থা জায়গায় জায়গায় ছিনতাইকারী যাওয়ার পথে রিস্ক নিতে চাইলাম না তাই আর কি বাসের সাহায্য নিয়ে যাওয়া তো আমরা উঠলাম ইলিশে এই হচ্ছে ইলিশের পরিবেশ এই ড্রাইভার চালাচ্ছে গাড়ি আমরা যাবো যাত্রাবাড়ি এই হচ্ছে বাসের পরিবেশ খাওয়া দাওয়া কিছুক্ষণ আগে করেছি শেষ দেখতে পাচ্ছেন গাইস বাসটা পুরো ফাঁকা আছে আমরা এখন যাচ্ছি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে চলে যাব সবাই আছে ক্লিয়ার কাট